আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিবে। দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার পেজটা ফলো করতে একদমই ভুলবে না। তো আমি আজকে পাবদা মাছ বোনা করছি টমেটো দিয়ে। তো রান্নাটা কিন্তু আমি অন্যভাবে রান্না করতেছি। তো এই মাছগুলো না বেশি একটা ভাজা যায় না, তো ভাজলে আবার তোমাদের ভাইয়া পছন্দ করে না। তো এই কারণে আমি এই মাছটা ভাজা ছাড়াই রান্না করে নিয়েছি। তো জিরা ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু হলুদ মরিচের ডিব্বাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা হয়ে গেছে, তো চুলার পাটটা একটু পরিষ্কার করে নিব। তারপরে আমি একটু রুমের কিছু কাজ আছে ওগুলো করে গোসল টোসল করে তারপর যাব একটু মার্কেটে। কারণ ওই যে বললাম অনুষ্ঠানের জন্য এত ব্যস্ত আছি যা বলার বাহিরে। তো অনুষ্ঠান হয়েছে আমার ছোট দেবরের ছোট ছেলেটার মুসলমানের অনুষ্ঠান। তো আজকালকার ছেলেমেয়েরা তো একাই বিয়ে শাদি করে নেয়। তো বাবা মারা দেখা যায় অনেক আত্মীয় স্বজনের বিয়ে শাদি গায়ে টাকা পয়সা দেয় আর কি। তো ওগুলো আর ওঠানোও যায় না, আর আনন্দ ফুর্তিও করা যায় না। তো আমার দেওয়ারটা বুদ্ধি করে বড় ছেলেটারও অনুষ্ঠান করেছিল মুসলমানের, এখন আবার ছোট ছেলেটারও অনুষ্ঠান করে নিচ্ছে। তো এই অনুষ্ঠানের জন্যই আর কি। তো এই কেনাকাটা করতে করতে আর কি কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো কতক্ষণ মার্কেটে যাই, কতক্ষণ বাসায় মেহমানদের জন্য রান্না করি, তো আর ভিডিও করা হয় না, আর ভিডিও শেয়ারও করা হয় না তোমাদের কাছে। তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো এই যে দেখো মেয়ের জন্য দুইটা জামা এনেছি, আর এটা হচ্ছে আমার ভাইয়ের পাঞ্জাবি, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, আর এটা আমার শাড়ি। তো এখানে আমার চুড়ি মালা জুতা অনেক কিছুই কিনে এনেছি। তারপরে মার্কেট থেকে এসে দেখি কত বড় একটা মাছ নিয়ে এসেছে তোমাদের ভাইয়া। তো আমি তো গোসলের পরে মাছ কাটি না, উনি নিজেই কেটে দিল। ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।